नमस्कार बंधुरा आशा करছি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি প্রিয়াঙ্কাস ওয়ার্ল্ডে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে একটা সুন্দর সকাল দিয়ে শুরু করলাম, কারণ কালকে তো ঝড় বৃষ্টি হয়েছিল, তো আজকে সকালবেলা রোদই উঠিনি। আর ওয়েদারটা কি ভালো লাগছে, একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার রয়েছে। আর এদিকে এখন তো জানো আমি আমার বাপের বাড়িতে রয়েছি, তো আজকে আবার চলে যাব। এই ঘোরা আমার হয়ে গেল কমপ্লিট। এই মানে আসবো সেই দিনগুলো একটা ভালো, কিন্তু চলে যাব মন খারাপ হয়ে যায়। আর এত সুন্দর লাগছে না ওয়েদারটা, তাই তোমাদেরকে না দেখিয়েও পাচ্ছি না। তো দেখো এদিকে পুরো গাছে টাছে ফুল টুল হয়ে গেছে, ভর্তি ফুল হয়েছে, দেখো ভর্তি ফুল হয়েছে। দেখো ফুল গাছ কি সুন্দর। এবারে তোমাদের একটা জিনিস দেখায়, আমার মা আর বাবা দুজনা রান্নাঘরে ঢুকেছে, আর ঢুকে দুজনাই বলে সেই ঝগড়া কুটুনিটি সমানে করে আছে জানো। এ বলছে তুমি রান্নাঘরে ঢুকেছো কেন, তুমি আজকে তুমি রান্না করো, আমি আর রান্না করবো না। সেই সকালবেলা এখন প্রায় 10টা বাজতে যায়, আর এরা এরকম করছে, বলছে হ্যাঁ তাড়াতাড়ি রান্না করবে না রাত। এই দেখ কি নিয়ে এসছো? 800 গ্রাম চিংড়ি মাছ। বাবা 800 চিংড়ি মাছ নিয়ে এসছে, ভালো হয়েছে, সবাই তো খাবো। তা চলো এদিকে দেখো, আমার ছেলে এখনো ঘুমাচ্ছে। এই দেখো কি রে যিশু, হ্যাঁ রে বাড়ি যাবি না, তুই ঘুমিয়ে চলেছিস। এ বাবাই ও তো ও যিশু বাবু ওটো, দেখো বাবা পড়ে যাবি উঠে পড়ো। ঘুমতে ঘুমতেছি, এখনো কিন্তু ব্রাশ করা হয়নি, তো এবার ব্রাশ করবো, ছেলেকেও ব্রাশ করাবো। আর ভিডিওটা তোমরা দেখতে থাকো, আমার সাথে থাকো, চলো। ঝগড়া কমলো না, আমার চা দাও। কি খাচ্ছ বাবা? মুড়ি দিয়ে পেঁয়াজ দিয়ে শসা। এই সারাক্ষণ এরকম ঝগড়াই করে যাচ্ছ কেন তোমরা? মা লাল শাক দিচ্ছে, আর এদিকে অনেকটা মাছ রয়েছে। ওমা এটা আমাদের গাছের পেঁপে না পিসি বাড়ির? ও মা এটা পেঁপেটা পিসি বাড়ি না আমাদের গাছে? তাই দেখো আজকে আমরা চলে যাব বলে আজকে কত রকম মাছ অনেক কিছু রান্না হচ্ছে, এবং দুজনে মিলে রান্নাঘরে ঢুকেছে, ঝগড়া করছে। পিসি চিংড়ি মাছ বাচ্চা। হ্যাঁ ও মা আমাকে চা দাও। ও চাপাতি রেখেছ? ঠিক আছে, জুতোটা রোদে দাও, নাহলে পড়ে যাবে। কি জুতো রোদে দাও? কালকে ঝড় বৃষ্টি হয়েছে, জুতোটা পুরো ভিজে গেছে, কি পরে যাবে। আজ যদি রোদ না উঠে, জুতোটা যদি না শোকায় কি হবে। আজ তো বাড়ি চলে যাব, চলো ঘরে চলো। এই হাতের গোড়ায় বেসিন পেয়ে একা একাই উঠে, এই দেখো টুল নিয়েছে, উঠে নিজে একা একা মুখ ধুচ্ছে। ওলে বাবা গো, সো সুইট বেটা আমার, কিচ্ছু আমায় করতে দেয় না, সব ও একা একা করবে। ফেলে দাও মুখ থেকে, ফেলো দাও। শোনা ছোট, আমি ধুয়ে দেবো, বড় হয়ে গেছে না অনেক। দেখো বড় রাঁধুনি আমার বাবা, আজকে রান্নার পাটটা আমার বাবাই নিয়েছে। দুজনে মিলে ঝগড়াঝাটি করে মার বেরিয়ে গেছে রান্নাঘর থেকে, আর বাবাই রান্না করছে।
বাবা কিন্তু দারুণ রান্না করে। এদিকে হচ্ছে শাক আর এদিকে মাছের ঝাল, না বাবা? যেমন রাঁধুনিরা গলায় গামছা নিয়ে রান্না করতে বসে, সেরকম কিন্তু আমার বাবাও তাই। অ্যাকচুয়ালি কি, বাবার তো ক্যাটারিংয়ের বিজনেস, সেটা তোমরা জানো। ওই জন্য ওখানে কী রান্না হয় না হয় সেগুলো রাঁধুনিরা কী রান্না করে রান্না বাবা শিখে গেছে। তা চলো এদিকে মা কী করছে দেখি। মা এখন উঠুন ঝাড় দিচ্ছে। সকালবেলা একবার ঝাড় দেওয়া হয়ে গেছে, কিন্তু কালকে বৃষ্টি হয়েছিল তো পাতাগুলো ছেলেকে ম্যাগি করে দিলাম, তো ম্যাগি খেয়ে এখন মামার সাথে একটু ঘুরতে গেল। আর এখন আমি স্নান করে নেবো, কারণ তাড়াতাড়ি রেডি হয়ে খাওয়া দাওয়া করে বেরোবো যেহেতু। আর জানো তো আজ রবিবার, সব ট্রেন কিন্তু পাওয়া যায় না, আবার গ্যালোপিন ট্রেন তো পুরো একদম বন্ধ। তা এখন স্নানটা করে নিই, তারপর তোমাদের সাথে খাওয়া দাওয়া করা হবে। তো এদিকে খাবার দাবার সব বাড়া হয়েছে, এখন খাচ্ছে। আর মানে সব আজকে বাবা রান্না করেছে, যেহেতু মেয়ে চলে যাবে এই কারণে বাবা আজ সুন্দর সুন্দর রান্না করেছে। তাই একটু তোমাদেরকে দেখাই আজকে আমাদের কী কী রান্না হয়েছে। বাবা রান্না করেছে, কেমন হয়েছে? ভালো, খুব সুন্দর। সবাই খেতে বসেছে, আমিও খাবার, ছেলে তো খাওয়া হয়ে গেছে। এদিকে চিংড়ি মাছ, মানে এটা কি বাটি চচ্চড়ি করেছে? হ্যাঁ, এটা চিংড়ি মাছের বাটি চচ্চড়ি। এদিকে আর মাছ, এদিকে আর একটা পুকুরের মাছ। এটা কি মাছ গো বাবা ধরেছিল? ওই চারাপোনা কাটাপোনা এগুলো না, চারাপোনা মাছ। এদিকে ঢ্যাঁড়সের ঝাল, লাল শাক, ওইদিকে দই ঠই অনেক কিছুই আছে আজকে। তো চলো খাওয়া দাওয়া স্টার্ট করি। আচার আছে, চাটনি আর হয়ে ওঠেনি। এত কিছু করেছে, আর কি করে সেই সকাল থেকে করছে বলো তো? হ্যাঁ, এই তো নুন নে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমি সব গুছাতে বসেছি। আর কি করব বলো, বাড়ি তো যেতেই হবে, এখানে তো আর সারা জীবন থাকতে পারবো না। যখন বিয়ে হয়েছে এখন শ্বশুর বাড়িটাই হচ্ছে আমার কাছে সব। তো এদিকে সব গোছানো টোছানো হয়ে গেছে, আর মা তো ওইদিকে মন খারাপ করছে। তো আমি এখন রেডি হয়ে গেছি, তো বাড়ির ঠাকুরকে এখন প্রণাম করেছিল। তার মধ্যে আবার জানো ট্রেনগুলো সব ক্যান্সেল, মানে মগরা তিবিনি কোনোটাই ট্রেন নেই। তো বলছে ব্যান্ডেল চলে যায়, ওখান থেকে ট্রেন পেয়ে যাবো, আর না পেলে গাড়ি ঠাড়ি করে চলে যাব। আর গাড়িগুলো যেন অনেক টাকা পড়ে যায়, তাই বললাম চলো আগে ব্যান্ডেলে যাই, গিয়ে যদি ট্রেন পাই তো ভালো, নাহলে এক্সপ্রেস ট্রেনে চলে যাবো। তো এদিকে সব বাবা সব বসে আছে, মা তো মন খারাপ করছে। তা আমরা খুব হাসাহাসি করছি। আর আশেপাশে জানো তো সবাই এসছে, যেহেতু আমি চলে দেখো কান্নাকাটি চলছে এখন। কি হাসাচ্ছে, মাকেও হাসাচ্ছে, মা তো খুব কাঁদছে। আর কি করবো বলো, সবাই হাসাচ্ছে। মানে কাঁদবো না হাসবো কিছুই বুঝতে পারছি না। বন্ধুরা এখন আমরা ব্যান্ডেলে এসছি, আর ব্যান্ডেলে একটা ট্রেন দাঁড়িয়ে রয়েছে। তো এই ট্রেনটাতে খুব ভিড়। তোমাদের দাদাভাই বলছে কি এই ট্রেনটায় যেতে হবে না, আমি বলছি না এটাতেই ওঠো, কারণ আর ট্রেন পাবো না। আর মানে অনেকক্ষণ ভিড় ছিল, তারপর শ্রীরামপুরের পর থেকে ট্রেনটা খালি হলো আস্তে আস্তে। তো তখন আমি একটুখানি ভিডিও শ্যুট করলাম। আর এদিকে দেখো আমার ছেলে দুষ্টুমিটা, ওরা আর ভালো লাগছে না জানো ট্রেনের মধ্যে থাকতে। বলছে এটা খাবো ওটা খাবো, কিন্তু খাবার সেইভাবে উঠছিল না। তো এখন আমরা হাওড়া স্টেশনে চলেছি, আর হাওড়া স্টেশনটা কি সুন্দর লাগছিলো দেখতে, তাই একটু তোমাদেরকেও দেখালাম। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে বেল আইকনটা ক্লিক করে। হ্যালো বন্ধুরা, তো আমরা একটু আগে বাড়ি ফিরলাম, এখন প্রায় 8টা বাজতে যায়। আর ট্রেনের তো প্রচণ্ড গন্ডগোল ছিল, অর্ধেক ট্রেন চলছিল না। তো আমরা তিবিনিতে ট্রেন পাইনি, তো ব্যান্ডেলে এসে ট্রেন ধরেছি। আর এখন বাড়িতে এসে গেছি, তো এখন একটু চা করেছি। আর এইদিকে দেখো একটা স্পাইডারম্যান বসে আছে, এই দেখো আমার স্পাইডারম্যান, ছোট্ট একটা স্পাইডারম্যান। দেখো মুখটা বন্ধ কর, স্পাইডারম্যানের ওরে বাবা, দেখেছো স্পাইডারম্যানটা? তো তোমাদের তো বলেছিলাম আমার ছেলে স্পাইডারম্যান খুব পছন্দ করে, আর পরীক্ষায় ফার্স্ট হলে পরে তোকে একটা স্পাইডারম্যানের ড্রেস কিনে দেবো। তো সেটাই আজকে অর্ডার দিয়েছিলাম অনেকদিন আগে, তো আজকে এসেই ওই স্পাইডারম্যানের প্যাকেটটা খুলে ও ড্রেসটা পরা হয়ে গেছে। এখন আর ড্রেসটা খুলতে চাইছে, বলছে আমি এই ড্রেসটা পরেই ঘুমাবো। তো চল, আর আজকে রাত্রিবেলা কি রান্না হবে না হবে কিচ্ছু বুঝতে পারছি না, মানে আর এনার্জি নেই। তো বলছি কি তাহলে অনলাইনে অর্ডার করে দিই কিছু। তো আমি বললাম না অনলাইনে কিছু অর্ডার করতে হবে না, দেখি ঘরে কি আছে একটা কিছু করে নেবো, রুটি একটা কিছু ভাজা টাজা করে নেবো। তাই ভাবছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, কারণ অনেকটা বড় হয়ে গেছে ব্লগটা। তো নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা কোথাও যাবে না, খুব ভালো থাকবে, সবাইকে খেয়াল রাখবে। টাটা, গুড নাইট।